হ্যালো এভরিওয়ান, অনেক 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 কাজ আমার হাতে। তো আজকের ব্লগটা শুরু করব রান্নাবান্না নিয়ে, বিকজ এটা রিসেন্টলি ব্লগ। আমার ননদ এসেছিল, আমার ছোট ননদ ওহাইও থেকে। সো ওর হাজবেন্ড, বাচ্চা আর আমার ননদ আসবে। সো ওদের জন্যই আমার আয়োজন শুরু। সো ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আজকের ব্লগটা শুরু করছি রান্নাবান্না নিয়ে। অনেক রান্নাবান্না, আলহামদুলিল্লাহ, অনেক দিন পর আসছে ওরা। তো এখন আমি এই হোল চিকেনটা আমি রোস্ট করব, লাইক বারবিকিউর মতো করব। সেটার জন্য আমি কাট করে নিচ্ছি একটু। ফার্স্টে আমি ভালো করে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। সো ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট, প্লেন ইয়োগার্ট, এটা তান্দুরি মশালা, লিকুইডটা দিয়েছি, আবার পাউডারও দিয়েছি, আর মাস্টার্ড অয়েল, যে সরিষার তেল, সেটা দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে দিব। যেহেতু বাচ্চারাও খাবে, সো সেজন্য আমি এটাতে অত বেশি স্পাইসি ইউজ করব না। আলহামদুলিল্লাহ। আর এই ম্যারিনেশনটা শুরু হয়েছে আমার আগের রাতে, যেমন ওরা আসবে কালকে গেস্ট, সেটার জন্য আমি রাতেই সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এর মধ্যে আমি গুড়ের সন্দেশ সেটা বানিয়ে নিচ্ছি খুব ঝটপট করে। আর যেহেতু এখানে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই, এই দুই হাতেই আমাকে সব ম্যানেজ করতে হয়, আর আমার ছোট বেবিও আছে। সো চেষ্টা করছি এগুলোর ভিতরে ভিতরে সবগুলো কাজ সারতে। তারপর আমার শ্বশুর শাশুড়ি ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক বেজে যাচ্ছে। এখন বাজে 11টা, এখন বাজে 12:30। আমি দিয়েছি বিরিয়ানির পানি, চালটা একটু বয়েল করব এখানে। এই যে চালের মধ্যে সব নাকি পানিটার মধ্যে আমি দিয়েছি একটু অয়েল দিয়েছি যাতে রাইসটা ঝরঝরে হয়, আর দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি, লং, আর ছোট যে জিরা, এতে শাহি জিরা যেটা, সেটা দিয়েছি একটু। আর এই যে আমাদের সকালে নাস্তা শেষ। আমি এখন মোটামুটি একটু গুছিয়েছি। সকাল থেকে আমার বাথরুম ক্লিন, সব কিছু ক্লিন করলাম। এই হলো আমার ফ্রিজ, ওপেন করলে এইটা। আর আমার এই যে বক্সে বক্সে সব ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এই ম্যারিনেশনগুলো আমি কালকে রাত্রেই সেরে নিয়েছি, বিকজ আজকে আমার কোনো সময় নেই। আমি জানি, আলহামদুলিল্লাহ আমি ম্যারিনেশনগুলো রাত্রে অনেক কষ্ট হয়েছে। আমি প্রায় রাতের 2টো 2:30টা পর্যন্ত আমি সব কাজ সেরে গুছিয়ে রেখেছি। আজকে সকাল থেকে আমি জাস্ট রান্নাবান্না শুরু করব। সো শ্বশুর শাশুড়ি সবাই, বাচ্চাদের সবাইকে নাস্তা করিয়ে দিয়ে আমি ফাইনালি রান্না শুরু করেছি। আর এখন এখানে রান্না করব। সেটার জন্য চুলোয় আমি একটা প্যান দিয়ে ওখানে একটু অয়েল দিয়ে দিচ্ছি। আর এটা হলো চিকেন কোরমার মতো করব, যেহেতু ঝাল ছাড়া। সো এটাও আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রাতে। তো ম্যারিনেট করলে কি হয়, চিকেনগুলো খুব জুসি আর টেন্ডার হয়, আর ফ্লেভারটা অনেকটা বেড়ে যায়। সো ওটা কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানি রেডি করছি, যেহেতু আজকেই ওরা আসবে। সো ওরা যেহেতু ওহাইও থেকে আসবে, অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স তো লেগেই যাবে। সো ওরা রওনা দিয়ে দিয়েছে, আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা ডিনার একসাথে করতে পারবো। সো এটা আমি নাটমেগটা, যেটা জয়ফল, সেটা আমি এই ছোট প্লেটটাতে গ্রাইন্ড করে নিচ্ছি। আর এই গ্রাইন্ডারটা এত ভালো, যেটা হ্যান্ড গ্রাইন্ডার, এটা আমি একটা ফ্লাওয়ার শো, আমাদের ট্রেড শো হয়, ওই শো থেকে কিনেছিলাম। আলহামদুলিল্লাহ বিরিয়ানির জন্য আমি সব প্রিপেয়ার করে এখন বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি, যেটা আমি ওভেনে এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বেক করে নিব। সো সব রেডি করে, বিরিয়ানির ঝামেলাটা হলো জাস্ট রেডি করা, আর বসানো তো অনেক ইজি। সো আলহামদুলিল্লাহ। আর এর মাঝে আমি টুনা কাবাব করেছি, অনেক মজা হয়েছে। সো টুনা কাবাবটা আমি ভেজে নিচ্ছি। আর একটার পর একটা প্রসেস করতেই হচ্ছে, যেহেতু বললাম এখানে কোনো এক্সট্রা হেল্পিং হ্যান্ড নাই আমার। আর তার উপরে বাচ্চা আছে এখানে, ঘর ভরা। এখনও অলরেডি আমার বাসায় অনেক মেহমান। আলহামদুলিল্লাহ একটার পর একটা করে নিতে পারছি, এটাই হচ্ছে। আর শরীরটা সুস্থ থাকলে আর কাজ করতে আসলে অসুবিধাই হয় না। আর রান্নাবান্না করতে তো আমার খুবই ভালো লাগে, আর স্পেশালি সবাইকে খাওয়াতে। সো ওখানে আমি বসালাম কালা ভুনা,
কিন্তু কালা ভুনা করতে গিয়ে দেখি আমার যে রেডিমেড মশালা ছিল সেটা ছিল না। সো এখানে একটু ঝামেলা হয়েছে। আমি ওই মশলাটা বাসায় বানিয়েছি, কালা ভুনা মশলাটা। তো ওইটাই এখন রান্না করছি। আর কালা ভুনা তো কোনো পানি দেওয়া যায় না, জাস্ট মাংসটা কষিয়ে নিতে হয়, ভুনা ভুনা করতে হয়। আর এখানে আমি আটলান্টিক স্যালমন সেটা ভালো করে ওয়াশ করে নিয়ে নিয়েছি আগে। এখন জাস্ট আমি বাইট সাইজ করে নেব। আর এই ফিশ আইটেমটা আমার ননদের হাজব্যান্ডের জন্য করব। ও যেহেতু একটু ডায়েটে আছে, আমিও ডায়েটে আছি, সো ইটস বেস্ট ফর আস। আমি এটা একটু এয়ার ফ্রায়ার করে নেব ফার্স্টে। সেটার জন্য আমি জাস্ট সল্ট দিয়ে দিয়েছি ফিশটাতে। আর স্যালমন তো অনেক সফট, সো এটা একটু কেয়ারফুলি করতে হয়। আর এখানে আমি মিষ্টি দইটা বানাবো। সো মিষ্টি দইয়ের জন্য আমি সব প্রিপেয়ার করে এটা আমি আজকে ইনস্ট্যান্ট পটে বসিয়ে দিব, যেহেতু আমার ওভেন অনেক বিজি, আজকে ওভেনে বসাতে পারবো না। সো আমি ইনস্ট্যান্ট পটটা ইউজ করছি। আর এই দইয়ের হাঁড়িটা আমার আড়ং থেকে আনা, বাংলাদেশ থেকে। সো অনেক সুন্দর হয় এই মাটির হাঁড়িটাতে আমার দইটা। আর ইনস্ট্যান্ট পটে আমি একটা ভিডিও শেয়ার করেছি, অনেক সুন্দর হয়। যারা ইনস্ট্যান্ট পট আছে বাসায় তারা এটা ট্রাই করতে পারেন। রিয়েলি একদম অনেক অনেক মজা হয়, অনেক সুন্দর হয়, একদম পানি থাকে না। সো আমি ইনস্ট্যান্ট পটটা সেট করে বসিয়ে দিলাম। তো এটা হতে থাকলো। আমার এত কাজ দেখে আমার হাজব্যান্ড এসে আমাকে ফাইনালিও আমাকে ফিশটা ক্লিন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা হেল্প পেয়েছি। ঠিক আছে, তুমি বারবিকিউ শেষ করো, আমি অন্য কাজগুলো সারি। উফ, এত সুন্দর আজকে আমাদের, আলহামদুলিল্লাহ। ও, এখানে আমার কালা ভুনা হচ্ছে, হতে থাক, আমার অন্য কাজগুলো সারি। তো এখানে আমি কালা ভুনাটা বড় আমার এই কড়াইটাতে স্টির ফ্রাই করাতে আমি ট্রান্সফার করে নিয়েছি, কারণ কালা ভুনাটা কনস্ট্যান্ট আমাকে নাড়তে হচ্ছে। আর পাতিলটা ছোট হয়ে গেছিলো, সো এটার জন্য আমার এখন আমি একদম ফ্রিলি খুব সুন্দর করে নাড়াচাড়া করতে পারছি। আলহামদুলিল্লাহ, এটা হয়ে গেলে তারপর আমি নেক্সট ডে দেখি কি করব, বিকজ কনস্ট্যান্টলি আমাকে কুক করতে হচ্ছে একটার পর একটা। আলহামদুলিল্লাহ, আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। আমি বিরিয়ানিটা ওভেন থেকে বের করে নিই এখন। আর বড় ওভেন থাকাতে আর আমার এই বড় পাতিলটা এত সুন্দর করে পুরো ওভেনের একটা ট্রের মধ্যে দিয়ে আমি ইভেনলি করে দিই, একদম সুন্দর এসে পড়ে। অনেক বড় পাতিলটা। এই পাতিলে বিরিয়ানি রান্না করলে আমার অ্যাটলিস্ট 20 থেকে 25 জন তো এভাবেই খেতে পারে, মাশাল্লাহ। সো বিরিয়ানিটা করে নিলাম, কারণ বাচ্চাদের খুব পছন্দ আর আমার ননদেরও খুব পছন্দ, ওর হাজব্যান্ডও খুব পছন্দ করে বিরিয়ানি। সো আমি এই জন্য সবসময় চেষ্টা করি গেস্ট আসলে বড় এক পাতিল বিরিয়ানি করে রাখতে। আর ওখানে আমার বারবিকিউ চলতেছে। আর এই ওয়েদারটা কিন্তু ওই দিন খুব খারাপ ছিল, অনেক ঠান্ডা ছিল, তারপরে আলহামদুলিল্লাহ বারবিকিউটা সেরে নিলাম। রাতের বাজে এখন অলমোস্ট 7:30, আর এখন আমি চিকেন রান্না করছি। এই যে আমি সুপার এক্সস্টেড, সেই সকাল থেকে শুরু হয়েছে সারাদিন। আল্লাহ জি মামি। তারপর ভেবেছিলাম আজকে এই মাছটা রান্না করতেই পারবো না, অলমোস্ট রাতের 8টা বেজে যাচ্ছে। আর আমার রান্না শুরু হয়েছে সকাল 9টা থেকে। আলহামদুলিল্লাহ, বিটুইনে তো আমরা আমার শ্বশুর শাশুড়ি আমরা সবাই মিলে লাঞ্চও করে নিলাম। এখন এইটা ফাইনাল টাচ, এটা হয়ে গেলে তারপর আমি ফিশটা করব, যেটা অনেক ঝামেলার একটা কাজ। আর এই প্রত্যেকটা ভেজিটেবল আমি নিজে হাতে চপ করে নিতে হচ্ছে। সো এই মজার ভেজিটেবল দিয়ে যে স্যালমনটা করি সেটা অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। এই যে দেখুন, ইজ সো গুড, আমার এত মজা হয় এটা। এটা আমি স্পেশালি আমার ননদের হাজব্যান্ডের জন্য করছি, ও অনেক পছন্দ করে স্যালমন। আর মিক্সড ভেজিটেবল দিয়ে করলে ইটস রিয়েলি টেস্টি, অনেক মজা হয় আলহামদুলিল্লাহ। দেখতেই দেখুন কালারটা, ইটস রিয়েলি ডিলিশিয়াস। তারপর আমি বেগুন ভাজিটা আমি অ্যাকচুয়ালি আর্লিতেই করেছি।
তো বেগুন ভাজিটা করে নিচ্ছি, অনেক বেগুন তো এই জন্য আমি বড় বলে নিয়ে এভাবে টস করে নিচ্ছি যাতে মশলাগুলো ইভেনলি স্প্রেড হয়ে যায়। এই যে, আর আমি বেগুন ভাজি এয়ার ফ্রায়ারে করি। এয়ার ফ্রায়ারে করলে কি হয়, একটু ড্রাই হয়ে যায়, বাট আমার কাছে খারাপ লাগে না, ভালোই লাগে। বাট গেস্ট বলে কথা, গেস্টের জন্য তো আর এয়ার ফ্রায়ার করতে গেলে ভালো লাগবে না। সো আমি একটু অলিভ অয়েলের মধ্যে আর স্পেশালি সরিষার তেলের মধ্যে, তো আমি বেগুন ভাজিটা চেষ্টা করি সরিষার তেলের মধ্যে করতে, তাহলে আমাদের দেশে একটা ফ্লেভার আসে। সো সেটাই করছি। তো বেগুন ভাজি ডান। আর বেগুন ভাজি করতে কিন্তু অনেক অল্প সময় লাগে, আলহামদুলিল্লাহ। আর এই যে হোল চিকেন যেটা বেকে দিয়েছিলাম সেটা ডান। লুক এট দ্যাট চিকেন, ইট লুকস সো ডিলিশিয়াস। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কবে নিছো মেহমুদ? 1 বছর হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার গেস্ট তো এসেই পড়েছে, তাই কথা বলছিলাম ওদের নতুন গাড়ি নিয়ে, রিসেন্টলি বাই করেছে। সো খুব ভালো লাগলো। তা এখন খাওয়া দাওয়ার পালা, আমি সব কিছু টেবিলে সার্ভ করে দেই। তো বলে রাখি গেস্ট আমাদের রাতে আসতে পারেনি, তো ওরা সকালবেলা এসছে। তো আমি চিন্তা করেছি যেহেতু সকালে আসছে, ব্রেকফাস্ট আর লাঞ্চ দুটো একসাথেই হয়ে যাক, কারণ আমার সব খাবার রেডি। এটা ছিল ডাল দিয়ে পেঁপে, অনেক মজা। আর এটা ফিশ ছিল। তো মোটামুটি আমি চেষ্টা করেছি দেশি ম্যাক্সিমাম আইটেম রাখতে। আমার শ্বশুর শাশুড়ি ছিল তখন। তো আমার ছেলের সাথে খুব ভালো একটা বন্ডিং আছে, আমার ননদের হাজব্যান্ডের সাথে। আর এটা আমার ননদ কাটছিল, ওকে আমি দিয়ে দিয়েছি এই ফান ওয়ার্ক করার জন্য। আমি বললাম তোমার এটা কাজ, এটা কেটে দাও। আর ওই যে স্যালমন দিয়ে ভেজিটেবল করেছিলাম, বিরিয়ানিটা ছিল, এটা ছিল চিকেন কালা ভুনা, তান্দুরি ফিশ কাবাব। আলহামদুলিল্লাহ সবাই মিলে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করেছি আমরা। তারপর আমি বিকালে সব ডেজার্ট আর চায়ের আয়োজন করেছিলাম। পিঠা ছিল, মতিচুর লাড্ডু ছিল, আর এখানে আমি যে মিষ্টি দইটা বসিয়েছিলাম সেই মিষ্টি দইটা দেখুন, একটু দেখায় কত ক্রিমি আর থিক হয়েছে। এই যে আমার ইনস্ট্যান্ট পটের দই, আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্টি হয়েছে। তাই আমার ননদ বলছিল, ভাবি তুমি এত কিছু কিভাবে করেছো। আলহামদুলিল্লাহ আসলে ইচ্ছা থাকলে করা যায়। লাইক আপনি যাকে ভালোবাসেন, যাদের কাছের মানুষ, ফ্যামিলি মেম্বার বলুন, যাদেরকে আপনি অনেক ভালোবাসেন, তাদের জন্য আসলে করতে ইচ্ছে করে, আর করলে অনেক ভালো লাগে। ইভেন দো লাইক এত কষ্ট হয় একা একা, তারপরেও একটা আনন্দ আছে। তো এই যে গরম গরম চাটা এখন আমরা সবাই বসে এনজয় করব। আমাদের বিকালের নাস্তা শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখন সাবস্ক্রাইব করেননি, করে আসুন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।